ফিলিস্তিনিদের ইতিহাসে বাস্তুচ্যুত হয়ে আবার নিজ বাড়ি ঘরে তাদের ফিরতে পারার এমন বিরল ঘটনাকে অভিনন্দিত করেছেন অধিকার কর্মীরা। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উল্টো অবস্থানে। তিনি গাজা খালি করে এখানকার সব বাসিন্দাকে প্রতিবেশী দেশ মিশর ও জর্ডানে পাঠাতে চান। ফিলিস্তিনিদের গাজা উপত্যকা জুড়ে কয়েকদিন আগে দেখা গেল উদ্বাস্তু হওয়া ফিলিস্তিনিদের উচ্ছ্বাস, সেই সঙ্গে পরিবার ও স্বজনদের সঙ্গে অশ্রুসিক্ত চোখে পুনর্মিলনের অভূতপূর্ব সব ঘটনা। গাজায় টানা 15 মাস ইসরায়েলের তাণ্ডব চলার পর হামাসের সঙ্গে হওয়া যুদ্ধবিরতির সুফল হিসেবে উপত্যকার দক্ষিণ থেকে উত্তরে নিজেদের বিধ্বস্ত বাড়িঘরে ফিরতে পেরেছেন তারা। দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর গত 15 জানুয়ারি ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, আমি চাই মিশর আরও মানুষ নিয়ে যাক। আপনারা সম্ভবত 15 লাখ মানুষের কথা বলছেন, তাদের অন্যত সরিয়ে নিয়ে গাজা খালি করতে হবে আমাদের। ট্রাম্প আরও বলেন, গাজার বাসিন্দাদের সাময়িক সময়ের জন্য বা স্থায়ীভাবে এসব দেশে সরিয়ে নেওয়া যেতে পারে। সত্যিকার অর্থে এটা একটি ধ্বংসযজ্ঞ। প্রায় সবই ধ্বংস হয়েছে, মানুষ মারা যাচ্ছে। বিশ্লেষকদের মত, ট্রাম্পের এমন প্রস্তাব জাতিগত নির্মূলের শামিল হতে পারে, কিন্তু এই অঞ্চলের ভূরাজনৈতিক বাস্তবতার কারণে এর বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা কম। গবেষণা প্রতিষ্ঠান আরব সেন্টার ওয়াশিংটন ডিসির ফিলিস্তিন ইসরায়েল কর্মসূচির প্রধান ইউসুফ মুনায়ার বলেন, সব নীতিনৈতিকতা ও মৌলিক অধিকার লঙ্ঘন করায় ট্রাম্পের ভয়ানক বিবৃতির নিন্দা জানানো উচিত। ট্রাম্পের এই বিবৃতিকে এক ধরনের সংশয়ের সঙ্গেও গ্রহণ করা দরকার বলে মন্তব্য করেন এই বিশ্লেষক। তিনি বলেন, গাজায় ফিলিস্তিনিদের উপর জাতিগত নির্মূল চালানোর ঘটনাটা নতুন নয়। 2023 সালের অক্টোবরে ইসরায়েল হামাস যুদ্ধ শুরুর পর থেকেই এমন ধারণার প্রচার চালানো হচ্ছে। তবে গাজার সঙ্গে সীমান্তে থাকা একমাত্র আরব দেশ মিশর উপত্যকাটি থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়া নিয়ে ট্রাম্পের বক্তব্যকে দ্রুতই নাকচ করে দিয়েছে। আবার একই রকমের প্রতিক্রিয়া দেখিয়েছে অধিকৃত পশ্চিম তীরের কাছের দেশ জর্ডানও। এতে ট্রাম্পের বক্তব্য নিয়ে উভয় দেশের অবস্থান পরিষ্কার। ইউসুফ মুনায়ার বলেন, দুই দেশের এই অবস্থান যে শুধু ফিলিস্তিন বিষয়ে তাদের অনুভূতি বা তারা ইসরায়েল ফিলিস্তিন সংকটকে যেভাবে দেখে থাকে তার সঙ্গেই সংশ্লিষ্ট তা নয়। তিনি বলেন, এ দেশ দুটির জাতীয় নিরাপত্তাজনিত উদ্বেগের সঙ্গেও যুক্ত। এ নিয়ে তারা কোনো ছাড় দেবে না।